থেকে দাও। রাজ্যের সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে একাধিক জরুরি পদক্ষেপ শুরু করেছে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন নির্মাণ ও বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা। বিশেষ করে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে তা পরীক্ষা করতে দমকল বিভাগকে রাজ্য জুড়ে নতুন করে ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে মঙ্গলবার সকাল থেকে মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে ফায়ার অডিটের কাজ শুরু করে দমকল বিভাগ। সেখানে ভবনের পরিকাঠামো, অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথ সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন দমকল আধিকারিক ও কর্মীরা। কয়েক ঘন্টা ধরে চলে পরিদর্শন। পাশাপাশি নার্সিংহোমের চিকিৎসক ও কর্মীদের আগুন লাগলে কিভাবে দ্রুত পরিস্থিতি মোকাবিলা করতে হবে সে বিষয়ে সচেতন করা হয়। এদিন দমকল বিভাগের মেদিনীপুর ওসি চিন্ময় বক্সী জানান, রাজ্য জুড়ে ফায়ার অডিট চলছে। বহু নার্সিংহোম ও বিদ্যালয়কে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। সমস্ত ক্ষেত্রে অডিট করা হবে। অনেক সময় নির্মাণের প্রস্তাবে যা দেখানো হয় বাস্তবে নির্মাণ শেষে তার সঙ্গে মিল পাওয়া যায় না। সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। যে এস্টাবলিশমেন্টে আমরা এসেছি এটা G+3 একটা নার্সিং হোম। এটা অনেক পুরনো বিল্ডিং, ঠিক আছে। এখানে এই বিল্ডিংয়ের রেসপেক্টে যদি আমি বলি, এই বিল্ডিংয়ের রেসপেক্টে আমার ফায়ার ডিপার্টমেন্ট থেকে যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল সেই রেকমেন্ডেশন মোটামুটি 100% না হলেও মোটামুটি ওনারা কমপ্লাই করেছেন। দুটো পাম্প আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, হাইড্রেন্ট সিস্টেম সমস্ত কিছু আছে, আর হোস পাইপ আছে। তারপরে আপনার এই যে যেটা আপনার একটু আগে দেখলেন স্প্রিংলার সিস্টেম দেখলেন, স্প্রিংলার আছে, ডিটেকশন সিস্টেম আছে, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, ওভারহেড ওয়াটার রিজার্ভার আছে। মোটামুটি সেগুলো সমস্ত কিছুই আছে অ্যাজ পার নর্মস হিসাবে যেগুলো থাকার কথা সেগুলো আছে। এবং এই নার্সিংহোমের জন্য আমি বলবো, এই নার্সিংহোমের শুধু তো এই সিস্টেমটা নয়, এনাদের যে স্টাফরা আছেন তারাও মোটামুটি অ্যাক্টিভ। আর এটা শুধুমাত্র যে মানে আমি একা করছি যেটা না, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এইভাবে সিস্টেমটা করা হয়েছে। আমি চাইবো যে বাকি যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে যেখানে আমাদের ফায়ার সিস্টেম অলরেডি ইনস্টল যেটুকুনো আছে সেগুলোকে অন্তত অ্যাক্টিভেট করা, এবং সেটা আপনারা যদি বলেন আমরা সেটা দেখে বলে দেবো ঠিকঠাক আছে কিনা, এবং আপনারাও দেখবেন। তো এই সিস্টেমগুলোকে যতটা আছে এখন, তারপরে যেগুলো লাগবে ফায়ার অডিটের যে প্রক্রিয়া, মানে স্টেট গভর্নমেন্ট অলরেডি বলেছে সমস্ত জায়গায় অডিট করতে হবে, সেটা কি আজ থেকে তাহলে শুরু হলো? ফায়ার অডিট অলরেডি কাল থেকে আমি শুরু করেছি। ফায়ারের যে অডিট করার আগে যে প্রিমিসেসে আমি যাব তাকে একটা ইন্টিমেশন লেটার বা ইন্টিমেটেড নোটিশ দেওয়া হয়, সেটা অলরেডি আমি কালকে সার্ভ করেছি। তো নার্সিংহোমকে দিয়েছেন এখন পর্যন্ত আমি 7-8টা নার্সিংহোম এবং একটা আমাদের টেকনো ইন্ডিয়া স্কুল আছে যেটা হচ্ছে CBSE বোর্ডের স্কুল, সেখানেও আমি দিয়েছি। আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে এটা সংখ্যাটা বাড়ানোর, এবং সাথে সাথে তাদের যে যে সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের যা ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা করে সেটা আমরা হাই রাইজ বিল্ডিংগুলোর ক্ষেত্রে ফায়ার সার্টিফিকেট বা ফায়ার সিস্টেম কতটা মেদিনীপুর শহরের ক্ষেত্রে মানে দেখুন, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয় আমাদের এখানে একটা টেকনিক্যালি বোর্ড হয় যেটাকে বলা হয় খড়গপুর TEC, খড়গপুর টেকনিক্যাল এক্সপার্ট কমিটি, যার চেয়ারম্যান স্যার হচ্ছেন আমাদের DG স্যার, এবং তার একটা বডি আছে, 7 জনের বডি আছে, এবং যার কনভেনার হচ্ছেন আমার ডিভিশনাল স্যার। আমরা গ্রাউন্ড লেভেল ইন্সপেক্টর, আমরা ইন্সপেকশন করি, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করেন, সেই ইন্সপেকশনের রিপোর্ট আমরা নোটশিট আকারে আমাদের হায়ার অথরিটির কাছে আমরা দিই। সেটা যদি তারা দেখে যে সব ঠিকঠাক আছে, সেই অনুযায়ী সেই সমস্ত হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে, স্টোরেজ বিল্ডিং থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং থেকে শুরু করে যে সমস্ত বিল্ডিংগুলো আছে সেই সমস্ত বিল্ডিংয়ে তারা ফায়ার ক্লিয়ারেন্স দেন। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।